নির্বাক চলচ্চিত্র যুগের বিখ্যাত ইংরেজি কমিক অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং সুরকার চার্লি চ্যাপলিন তার একটি উক্তিতে বলেছিলেন, লাফটার ইজ দ্য টনিক, দ্য রিলিফ, দ্য সারসিজ ফ্রম পেইন। যার অর্থ করলে বলা যায়, হাসি হলো টনিক, স্বস্তি, ব্যথা থেকে মুক্তি। আজকের গল্পটা চীন দেশের 3 জন সন্ন্যাসীর। তাদের নাম অজানা, কারণ তারা তাদের নাম কারো কাছে প্রকাশ করেননি। তারা কখনো কাউকে কিছু বলতেন না। তারা 3 জন হাস্যময় সন্ন্যাসী হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। তারা কাউকে কোনো উপদেশ দিতেন না। তারা শুধুমাত্র একটি কাজ করতেন। তারা একসাথে যখন কোনো গ্রামে বা শহরে প্রবেশ করতেন, তখন তারা বাজারে এক জায়গায় দাঁড়িয়ে একসাথে 3 জনে হাসতে শুরু করতেন। তারা তাদের নিজেদের সমস্ত সত্তা নিয়ে হাসতেন এবং তারা ভাবতেন তাদের হাসি শুনে আশেপাশের সমস্ত মানুষের আত্মা সচেতন হয়ে উঠবে। হাসি সত্যিই একটা সংক্রামক জিনিস এবং একজন হাসলে অন্যেরাও সেই হাসিতে সংক্রামিত হয়। ওই 3 জন সন্ন্যাসী জানতেন, হাসি যেহেতু একটা ছোঁয়াচে জিনিস, সেহেতু তারা 3 জন হাসতে শুরু করলে মানুষের ভিড় জমে যাবে এবং ধীরে ধীরে সমস্ত মানুষ হাসতে শুরু করবে। হতো তাই। 3 জন সন্ন্যাসী শহরে বা গ্রামে যেখানেই দাঁড়িয়ে হাসতে শুরু করতেন, সেখানেই পুরো শহরের মানুষ জড়ো হয়ে যেত এবং সন্ন্যাসীদের সাথে একাত্ম হয়ে হাসতে শুরু করত। এইভাবেই ওই 3 জন সন্ন্যাসী এক গ্রাম থেকে অন্য গ্রামে, তারপর এক শহর থেকে অন্য শহরে চলে যেতেন। এটাই ছিল সন্ন্যাসীদের একমাত্র উপদেশ, তাদের একমাত্র বার্তা, যা ছিল হাসি। এবং তারা মানুষকে কোনো ধরনের শিক্ষা দিতেন না বা উপদেশ দিতেন না। তারা কেবল একটা পরিস্থিতি তৈরি করতেন, যে পরিস্থিতিতে তাদের চারপাশের মানুষ হাসতে শুরু করত। এইভাবে এমন হলো যে ওই 3 জন সন্ন্যাসী সারা দেশে বিখ্যাত হয়ে গেলেন। লোকেরা তাদের নাম জিজ্ঞাসা করলে বা কেউ তাদের কোনো সমস্যার কথা বললে তারা কেবলই হাসতেন। তাই তাদের নাম হয়ে গেল 3 জন হাস্যময় সন্ন্যাসী হিসেবে এবং তারা সারা দেশেও পরিচিত হয়ে গেলেন ওই নামে। চীন দেশের সমস্ত লোক তাদের ভালোবাসত এবং সম্মান করত। এই 3 জন সন্ন্যাসীর আগে অন্য কোনো সন্ন্যাসী কখনো এমন ভাবে প্রচার করেননি যে জীবনকে কেবল হাসিতে ভরিয়ে দিতে হবে, আর কিচ্ছু নয়। 3 জন সন্ন্যাসী বিশেষ কিছু দেখে বা কাউকে উদ্দেশ্য করে হাসতেন না। তারা এমন ভাবে হাসতেন যেন তারা মহাজাগতিক রসিকতা বুঝতে পারতেন, তাই হাসতেন। এবং মুখে তারা একটি শব্দ ব্যবহার না করে সমস্ত চীন দেশ জুড়ে আনন্দ ছড়িয়ে দিতেন। সময়ের সাথে সাথে তারা বৃদ্ধ হলেন। একদিন একটা গ্রামে থাকার সময় 3 জন সন্ন্যাসীর একজন মারা গেলেন। সন্ন্যাসীর মৃত্যু সংবাদ পেয়ে সমস্ত মানুষ দেশের দূর দূরান্ত থেকে ছুটে এলো নিজেদের কাজ ছেড়ে। সমস্ত মানুষ খুব আশাবাদী হয়ে উঠেছিল, কারণ তারা ভেবেছিল যেহেতু সন্ন্যাসী 3 জনের একজন মারা গেছেন, তাহলে বাকি 2 জন সন্ন্যাসী অবশ্যই কাঁদবেন। এটি শুনতে খারাপ লাগলেও গ্রামের মানুষদের কাছে হাস্যময় সন্ন্যাসীর কান্না অবশ্যই দেখার মতো একটা বিষয় ছিল, কারণ কেউ কখনো এই সন্ন্যাসীদের কাঁদতে দেখেনি। 3 জন সন্ন্যাসী যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে গোটা গ্রাম এসে হাজির হলো। কিন্তু সমস্ত মানুষ অবাক হয়ে গেল যখন দেখলো বাকি 2 জন সন্ন্যাসী তৃতীয় সন্ন্যাসীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে হাসছিলেন। তাদের হাসি যেন তাদের পেট থেকে বেরোচ্ছিল। বিস্মিত গ্রামবাসী 2 জন সন্ন্যাসীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনাদের একজন সঙ্গী মারা গেছেন আর আপনারা শোক প্রকাশ না করে হাসছেন? এই প্রথমবার কথা শোনা গেল সন্ন্যাসীদের মুখে। 2 সন্ন্যাসী বললেন, আমাদের ভেতর এই লোকটি জিতে গেছে, তাই আমরা হাসছি। তারা আরো বললেন, আমাদের হাসির কারণ গতকাল আমরা এই গ্রামে পৌঁছানোর জন্য যখন পথে হাঁটছিলাম, তখন আমাদের এই মৃত সঙ্গী এক বাজি ধরেছিল যে আমাদের 3 জনের মধ্যে কে আগে মারা যাবে। আজ সে মারা গিয়ে বাজি জিতে গেল। এমনকি গতকাল রাতে তিনি একটা উইলও প্রস্তুত করে গেছেন। আমরা সর্বদা ভাবতাম আমাদের 3 জনের ভেতরে কে আগে মারা যাবে। এই লোকটি আমাদের পরাজিত করেছে। আমরা আমাদের পরাজয় এবং তার জয় নিয়েই হাসছি। এছাড়াও
তিনি আমাদের সাথে বহু বছর ধরে বসবাস করেছিলেন এবং আমরা একসাথে হেসেছিলাম এবং আমরা একে অপরের একতা এবং উপস্থিতি উপভোগ করেছি দিনের পর দিন। তাকে শেষ বিদায় জানানোর জন্য হাসির চেয়ে ভালো আর কোনো উপায় হতে পারে না। তাই আজ আমরা শুধু হাসতে পারি। কিন্তু গোটা গ্রাম শোকাহত ছিল। অন্যান্য দিনের মতো তারা দুজন সন্ন্যাসীর হাসিতে যোগ দিতে পারছিল না, কিন্তু উপস্থিত মানুষদের মনে হচ্ছিল যে দুই সন্ন্যাসী কেবল হাসছিল না, মৃত তৃতীয় সন্ন্যাসীও যেন ওই দুজন সন্ন্যাসীর সাথে হাসছিল। এরপর যখন মৃত সন্ন্যাসীর মৃতদেহ অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য প্রস্তুত করা হলো এবং প্রচলিত প্রথা অনুযায়ী গ্রামের লোকেরা চাইলেন একজন মানুষ মারা গেলে তার মৃতদেহকে স্নান করিয়ে তার পোশাক পরিবর্তন করে দিতে হবে, তখন দুজন সন্ন্যাসী বললেন, মৃত সন্ন্যাসী তার উইলে বলে গেছেন, আমি আমার হাসির মাধ্যমে এই পৃথিবীর কোনো নোংরা আমার কাছে পৌঁছতে দিইনি। তিনি তার উইলে তার সঙ্গীতদের উদ্দেশ্যে বলে গিয়েছেন তার মৃত্যুর পর তার মৃতদেহের পোশাক পরিবর্তন না করতে। দুই বৃদ্ধ সন্ন্যাসী স্পষ্টভাবে গ্রামের লোকেদের বললেন মৃত সন্ন্যাসীর পুরনো কাপড় বদল না করতে। তাই তৃতীয় সন্ন্যাসী বলে গিয়েছেন, আমাকে স্নান করিয়ে দেবেন না, কারণ আমি কখনো অপবিত্র হইনি। এত হাসি আমার জীবনে এসেছে যে কোনো অপবিত্রতা জমতে পারে না, আসতে পারে না আমার জীবনে। আমি আমার জীবনে কোনো ধুলো ময়লা জড়ো করিনি। হাসি আমাকে সব সময় তরুণ, তরতাজা এবং পরিষ্কার রেখেছে। তাই আমার মৃত্যুর পরে আমাকে স্নান করাবেন না এবং আমার পোশাক বদল করবেন না। এই কারণে মৃত তৃতীয় সন্ন্যাসীর শেষ ইচ্ছাকে সম্মান করার জন্য তার পোশাক বদল করা হলো না। এরপর সন্ন্যাসীর মৃতদেহ যখন চিতায় তুলে শরীরে আগুন দেওয়া হলো, গ্রামের লোকেরা দেখলো চিতার আগুন থেকে আতশবাজির রোশনাই বের হচ্ছে, কারণ মৃত সন্ন্যাসী তার কাপড়ের নিচে আতশবাজি লুকিয়ে রেখেছিলেন এবং সেগুলোই আগুন লেগে রোশনাই দিতে শুরু করেছে। দেখে মনে হচ্ছিল অনেকটা যেন মহাজাগতিক হাসির বিস্ফোরণ হচ্ছে। বাজির রোশনাই দেখে গোটা গ্রামের সমস্ত লোক হেসে উঠল। আর বাকি দুই সন্ন্যাসী বলল, তুমি বদমাইশ, তুমি মরে গেছো, কিন্তু আবারও আমাদের পরাজিত করেছো। তোমার হাসি কিন্তু এবার শেষ। আমরাও আমাদের জীবনে দেখি এই পৃথিবীতে আমরা ভালোভাবে বেঁচে থাকার একমাত্র কারণ হতে পারে হাসতে থাকা এবং কখনোই আনন্দ, হাসি এবং সুখের অভিজ্ঞতা বন্ধ না করা। তাই যখনই আমরা যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হব, তখন আমাদের সেই সমস্যা কাটিয়ে উঠতে হবে আমাদের জীবনে শক্তি দিয়ে এবং আনন্দ দিয়ে, কারণ আমাদের আনন্দই আমাদের প্রাণবন্ত করে জীবিত রাখতে সাহায্য করবে। এছাড়াও বলা যায়, মানুষ ছাড়া আর কোনো প্রাণী হাসতে পারে না। একঘেয়েমি এবং হাসি হলো মেরুর দুটো বিপরীত প্রান্ত, তারা একসাথেই অবস্থান করে। তাই মানুষই একমাত্র প্রাণী যে উদাস হয়, এবং একঘেয়েমি হলো মানবতার প্রতীক। কুকুর এবং বিড়াল দেখুন, তারা কখনো উদাস হয় না। আমাদের দেখে কখনো কখনো মনে হয় আমরা গভীর একঘেয়েমিতে ডুবে আছি। আমাদের ভেতর যার বুদ্ধি যত বেশি, আর একঘেয়েমিও তত বেশি। আর কম বুদ্ধির যারা, তারা এতটা উদাস নয়। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।